বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এখন এক ফুটন্ত কড়াই। সীমান্তে মরিয়া হয়ে উঠছে আরাকান আর্মি। কি করছে বাংলাদেশ? বিশ্বে যত দেশহীন মানুষ আছে এদের 4 ভাগের 1 ভাগ বাস করছে বাংলাদেশে। সেই জনগোষ্ঠীর নাম রোহিঙ্গা। একক দেশ হিসেবে বাংলাদেশ এশিয়ার মধ্যে প্রথম যারা সবচেয়ে বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। কিন্তু এই আশ্রয় কতদিন, কত মাস, কত বছরের জন্য? 2017 সালের 27 আগস্ট থেকে 2025-এর 27 আগস্ট 8 বছর হলো 13 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজার জেলায় বসবাস করলেও এখনো একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। উল্টো গত 1 বছরে আরও 1.5 লাখের মতো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এদিকে সীমান্তের ওপারে রাখাইন রাজ্য দখলে নিয়েছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। তারা একের পর এক সীমানা বাড়িয়ে চলছে। এমনকি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন এলাকায় তৎপরতা বাড়িয়েছে আরাকান আর্মি। সবচেয়ে দুঃখজনক ঘটনা, মঙ্গলবার 3 ঘন্টার ব্যবধানে কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে বাংলাদেশের 18 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মির সদস্যরা। এই নিয়ে গত 4 দিনে 50 জনের বেশি জেলে অপহরণ করেছে এই সশস্ত্র গোষ্ঠী। বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিতে মেতেছে তারা। চীন ভারতকে হটিয়ে আরাকানে কেন নজর আমেরিকার? সীমান্তে আরাকান আর্মির এই চোখ রাঙ্গানি কেন সহ্য করছে বাংলাদেশ? রোহিঙ্গাদের কি ফেরত পাঠানো আদৌ সম্ভব হবে? বাংলাদেশের কি উচিত রাখাইন রাজ্য দখল করা? এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব এবারের প্রতিবেদনে। চীন ভারতকে হটিয়ে আরাকানে নজর আমেরিকার। রাখাইন রাজ্য আজ শুধু মিয়ানমারের সংকট নয়, আন্তর্জাতিক শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্র। চীন বহু আগেই এখানে বড় বিনিয়োগ করেছে। কিয়াকফিউ গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে গ্যাস তেল পাইপলাইন সবই চীনের স্ট্র্যাটেজিক করিডোর। ভারতও পিছিয়ে নেই। তার কালাদান প্রকল্প রাখাইনের মধ্য দিয়ে উত্তর পূর্ব ভারতে পৌঁছানোর চেষ্টা করছে। বাংলাদেশকে পাশ কাটিয়ে কলকাতা থেকে ভারতের 7 সিস্টার্স তথা উত্তর পূর্ব রাজ্যগুলোতে প্রবেশের নতুন পথ তৈরি করছে ভারত। এই পথ যাবে মিয়ানমারের ভেতর দিয়ে মিজোরাম সীমান্তে। চীন ও ভারত যখন মিয়ানমার ও আরাকান রাজ্যকে ঘিরে প্রভাব ও বিনিয়োগ নিয়ে ভাবছে, তখনই এখানে প্রবেশের ছক কষছে মার্কিন প্রশাসন। কারণ একটাই, চীনকে ঠেকানো। রাখাইন যদি আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যায়, মিয়ানমার সেনা দুর্বল হয়, তখন ওয়াশিংটনের জন্য এটি হবে একটি নতুন খেলাঘর। এশিয়ার দক্ষিণ পশ্চিম সীমান্তে তারা চাইছে এমন একটি করিডোর যেটি দিয়ে তারা চীনকে চাপে রাখতে পারবে। তাহলে প্রশ্ন আসে, আরাকান আর্মির উত্থান কি কেবল স্থানীয় বিদ্রোহ, নাকি এর পেছনে বড় শক্তির আঁচল ধরা সমর্থন আছে? বাংলাদেশের কি করা উচিত? সীমান্তে আরাকান আর্মির চোখ রাঙ্গানি কেন সহ্য করছে বাংলাদেশ? বাংলাদেশের সীমান্ত লাগোয়া এলাকাতেই এখন আরাকান আর্মির দাপট। ভারী অস্ত্র, ড্রোন, ট্যাঙ্ক মোতায়েন করে তারা পুরো সীমান্তকে প্রায় সামরিক ঘাঁটিতে পরিণত করেছে। টেকনাফ ও বান্দরবান সহ সীমান্ত সংলগ্ন এলাকায় তৎপরতা দেখা যাচ্ছে আরাকান আর্মির। অভিযোগ উঠেছে, দেশের পাহাড়ি সশস্ত্র কোনো গোষ্ঠীকে অস্ত্র ও প্রশিক্ষণ দিচ্ছে আরাকান আর্মি। উদ্দেশ্য বাংলাদেশকে অশান্ত করা। সম্প্রতি আরো বেপরোয়া হয়ে উঠেছে আরাকান আর্মি। একের পর এক জেলেদের অপহরণ করছে তারা। সব মিলে গত 4 দিনে অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হয়েছেন। এ পরিস্থিতিতে মাছ ধরতে যাওয়া জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশি জেলেদের একের পর এক অপহরণ এটি নিছক কাকতালীয় নয়, এটি এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। যেন বোঝানো হচ্ছে তারা এখন রাখাইনের আসল নিয়ন্ত্রক। বলা হচ্ছে আরাকান আর্মির এমন দুঃসাহস হয় কিভাবে? প্রশ্ন উঠছে, বিজিবি ও সেনাবাহিনী কি পারছে তার দেশের জনগণের নিরাপত্তা দিতে?
বাংলাদেশ সরাসরি সামরিক পদক্ষেপ না নেয়ার কারণ একটি সংঘর্ষ মানে শুধু সীমান্ত নয়, আঞ্চলিক ভূ রাজনীতির অগ্নিস্ফুলিঙ্গ। চীন, ভারত আর আমেরিকার স্বার্থ যেখানে জড়িয়ে আছে, সেখানে বাংলাদেশকে হিসাব কষে চলতেই হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানো কি আদৌ সম্ভব? মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ঢল যখন বাংলাদেশে আসে, সেই 2017 সালের আগস্টের 27 তারিখের দিকে আমি তখন সেই সংবাদ কভার করতে ঢাকা থেকে গিয়েছিলাম। এরপরেও কয়েক দফা রোহিঙ্গাদের নিউজ করতে আমার যাওয়া হয়েছিল। তাদের সাথে কথা বলে জেনেছিলাম তারা নিজ দেশে ফিরে যেতে চান, কিন্তু জীবনের নিশ্চয়তা চান, নাগরিকত্ব চান তারা। কত কত আন্তর্জাতিক সংস্থা, দেশ, মানুষ সেখানে রোহিঙ্গাদের জন্য কাজ করছে। প্রায়ই বিদেশ থেকে দাতা, রাষ্ট্রদূত, অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। বারবার মেলে আশ্বাস, কিন্তু ফল হচ্ছে 8 বছর হয়ে গেলেও একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি। বিগত সরকারের সময় ভারত একবারের জন্যও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। মিয়ানমার সরকারকে বলেনি রোহিঙ্গাদের ফেরত নেওয়া উচিত। চীন সবসময় দুই দিকেই ব্যালেন্স করে চলেছে। তারা মধ্যস্থতা করার দায়িত্ব নিয়ে, কিন্তু মিয়ানমারের উপর জোর করেনি। আর এখন মিয়ানমারের অবস্থা আরো জটিল। মিয়ানমার এখন আর আগের মতো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নেই। রাখাইন রাজ্য কার্যত আরাকান আর্মির হাতে। তাদের শর্ত ছাড়া কাউকে ফেরত নেওয়ার পরিবেশ নেই। বাংলাদেশের ভেতরে চাপ বাড়ছে। 13 লাখ শরণার্থীর দায়িত্ব বহন করা সহজ নয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই বলেছেন, বাংলাদেশের পক্ষে আর বেশি দিন এত শরণার্থীকে চালানো সম্ভব নয়। আন্তর্জাতিক সহায়তাও কমছে, ফলে পরিস্থিতি একদিকে মানবিক বিপর্যয়, অন্যদিকে নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে। রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়ছে, অনেকে এখনো পালানোর চেষ্টা করছে অন্য দেশে। এই অবস্থায় বিকল্প পথ কি? বাংলাদেশের কি উচিত রাখাইন রাজ্য দখল করা? কিছু মহলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি রাখাইন দখল করে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে? বাস্তবে এটি শুধু অসম্ভব নয়, বিপজ্জনকও। কারণ রাখাইন দখল মানে সরাসরি মিয়ানমারের ভূখণ্ডে প্রবেশ। এতে আন্তর্জাতিক আইন ভঙ্গ হবে। একই সঙ্গে এই অঞ্চলে চীন, ভারত এবং আমেরিকার কৌশলগত স্বার্থ জড়িত। বাংলাদেশ যদি সরাসরি সামরিক পদক্ষেপ নেয়, তবে তা আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। বাংলাদেশের স্বার্থ বরং অন্য জায়গায়। কূটনৈতিক চাপ সৃষ্টি করা, আন্তর্জাতিক মহলকে সক্রিয় রাখা, সীমান্তে নিরাপত্তা জোরদার করা এবং মানবিক সংকট সমাধানে বিশ্বকে যুক্ত করা। রোহিঙ্গা সমস্যা একদিনে তৈরি হয়নি, তাই একদিনে সমাধানও হবে না। কৌশলগত ধৈর্য আর বাস্তবসম্মত পদক্ষেপই এখানে একমাত্র পথ। তবে এর মধ্যেই আরেকটি জটিলতা তৈরি হয়েছে। সরাসরি রাখাইন দখল না করেও রোহিঙ্গাদের ভেতরে গোপনে সশস্ত্র প্রস্তুতি চলছে। কক্সবাজারের শিবিরগুলোতে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, আরসা, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, RSO এবং আরো কয়েকটি গোষ্ঠী নতুন করে সংগঠিত হচ্ছে। আন্তর্জাতিক সংকট গবেষণা গ্রুপ ICG জানিয়েছে, 4 ব্রাদার্স অ্যালায়েন্স নামে একটি জোট গঠিত হয়েছে, যেখানে আছে RSO, আরসা, ইসলামী মোহাজ এবং আরাকান রোহিঙ্গা আর্মি। তাদের লক্ষ্য একটাই, রাখাইন রাজ্যে নিজেদের জন্য জায়গা করে নেওয়া। রয়টার্সের প্রতিবেদন বলছে, প্রায় 3 থেকে 5 হাজার রোহিঙ্গা যুবককে ইতিমধ্যে যুদ্ধে অংশ নেয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। ধর্মীয় ভাষণ, প্রতিশোধের ডাক আর স্বাধীনতার স্বপ্ন, এসব দিয়ে তাদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এদের অনেকেই মনে করে বাংলাদেশের শিবিরে বসে থাকার চেয়ে লড়াই করাই শ্রেয়।
কিন্তু বাংলাদেশ কি তাদের সহযোগিতা করছে? সরকারিভাবে এর উত্তর না। বাংলাদেশ সেনাবাহিনী কোনো প্রশিক্ষণ বা অস্ত্র দিচ্ছে না, বরং সীমান্তে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। রোহিঙ্গা সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত অনেককে গ্রেপ্তারও করা হয়েছে। এমনকি আরসা প্রধান আতাউল্লাহ জুনুনিকে সম্প্রতি ধরা হয়েছে, তার বিচার চলছে। তাহলে প্রশ্ন হলো, রোহিঙ্গারা কি একাই রাখাইনে যুদ্ধ করবে? বাস্তবে তারা চেষ্টা করছে একজোট হতে, কিন্তু বড় ধরনের সামরিক সাফল্যের জন্য আন্তর্জাতিক সমর্থন দরকার। বাংলাদেশও বোঝে সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই কৌশল হচ্ছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক মহলকে চাপ প্রয়োগে সক্রিয় করা এবং রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের জন্য বহুপাক্ষিক সমাধান খোঁজা। অর্থাৎ রাখাইন দখলের স্বপ্ন নয়। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কূটনীতি, ধৈর্য এবং বাস্তবসম্মত পথ অনুসরণ করে রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান নিশ্চিত করা। দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত কি? আরাকান আর্মির বিরুদ্ধে বাংলাদেশের কি এখন আরো কড়া পদক্ষেপ নেওয়া উচিত, নাকি কূটনৈতিক সমাধানের দিকে তাকিয়ে থাকা দরকার, নাকি রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীদের প্রশিক্ষণ দিয়ে রাখাইনে পাঠানো উচিত? কমেন্টে জানান।